তো এই কাউন্টারটা দেখুন, এই পেছন দিকটায় এটাই মেইনলি সমস্ত গাছ এখানে স্টোর করে রাখা হয়। ইনডোর আউটডোর সমস্ত রকম গাছ এখানে পাবেন। এইখানে বেশিরভাগ বোধহয় ইনডোর প্ল্যান না, কিন্তু এগুলা বাইরে রাখা অসুবিধা হয় না? না, এগুলো মানে মাঝে মাঝে একটু রোদ বৃষ্টি খাওয়াতে হয়, নাহলে আচ্ছা আচ্ছা, তোমার ইনডোরে থাকলে না চেহারা ভালো হয় না আর কি। ধরে তো এরকম ইনডোর প্ল্যান্টও কিন্তু মাঝে মধ্যে একটু রোদ বৃষ্টির জল খাওয়াতে হবে। এই দেখুন গাছের চেহারা দেখেছেন? এরকম একটা গাছ যদি লাগান, বাড়ির সামনে যদি জায়গা থাকে, সারা বছর পুজোর ফুলের জন্য কোথাও মানে চিন্তা করতে হবে না, বাড়িতেই সারা বছরে পুজোর ফুল পেয়ে যাবেন। এই দেখুন এই গাছগুলো লাগালে এত বড় হবে এবং আরও বড় হয় এগুলো। বোগেনভিলিয়া কিছু আছে এখানে দেখাচ্ছি আপনাদের। বোগেনভিলিয়া, এটা কি? এটাকে বলে টিকোমা, হলুদ কালারের থোকা থোকা, বলে এক জায়গায় 100-150 করে ফুল ফোটে, অনেক প্রচুর থোকা থোকা। আচ্ছা, টিকোমা জবা, পিঙ্ক জবা। ওই লাল গাছটা ওটাও জবা। জবা? কি জবা এটা? এটা ভেস্তা জবা বলে। ও, ফুলটা কিরকম হয়? এটা তোমার রেড কালারের ফুল হয়। আচ্ছা, ভেস্তা জবা, এই জবাটা এখানে আছে। এটার এই দাম, এই চারাটা মানে ছোট চারাও আছে, এটাও আছে? ছোট চারা আছে, এটাও আছে। ছোট চারার দাম কত পড়বে আর এটা কত পড়বে? ছোট চারা এটা 250 টাকা। আচ্ছা, ছোট চারা 100 টাকা, এটা 250 টাকা। আর এদিকে আরো মোটামুটি আছে। এই ফুলটা তো দেখছিলাম, এটাকে কি বলে জানো? এটাকে বলে তোমার অ্যালামুন্ডা। অ্যালামুন্ডা, হ্যাঁ। এটা কালার হবে, এটা প্রচুর কালার হয়, রেড কালার হয়, পিঙ্ক কালার হয়। মানে তোমাদের এখানে সবগুলো কালারই আছে? সব কালার অ্যাভেলেবেল আছে। আচ্ছা, অ্যালামুন্ডার কালার দেখুন, এটাও বেশ দারুণ কালার। লণ্ঠন জবা, একটু মাঝারি সাইজের গাছ। লন্ঠন জবা যেমন এই যেটা হলুদ কালার, ইয়েলো কালার। হলুদ লণ্ঠন জবা। আর এখানে আছে লাল লণ্ঠন জবা। আরো দেখা, এটা কিসের চারা? এগুলো ধুতুরা। ও, ধুতুরা ফুল। আচ্ছা আচ্ছা, তো ধুতুরার চারা যারা লাগবে এখানে যোগাযোগ করে নিতে পারেন বর্মন নার্সারি থেকে। আমি ডিসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো। এটা কি? কোনটা? এটা অ্যাশ। আচ্ছা, কি গাছ এটা অ্যাকচুয়ালি? এটা তোমার রাস্তা মানে কেউ তোমার হলো ব্যারিকেড। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এটা কি কিছু? এটা দেখতে কাঁঠাল পাতার কাটিং, একটু বড়। এটা হলো ইনডোর প্ল্যান্ট, এটা তোমার হলো বনসাই টাইপের। আচ্ছা, বনসাই গাছ। এটাও কি নাকি? এটাও বনসাই টাইপের বোধহয়। এটাও বনসাই, লিটল বন। আপেল গাছ দেখুন, এখানে ফুল সমেত একটা আপেল গাছ পেয়ে যাবেন। হরিমন 99 যে আপেল, যেটা আমাদের এই ওয়েদারও হয়, সেই আপেলের চারা এটা। এটা কত পড়বে এই গাছটা? এটা 1000 টাকা মতন। আচ্ছা, 1000 টাকা পড়বে এই গাছটা ফুল সমেত। এই আপেলটা এই ওয়েদারও হয় এবং মিষ্টি হয়। তো আরও দেখাই, এই লাল ভ্যারাইটিটাও আছে। এইটা কি? এটা পাতাবাহার হ্যাশ টাইপের গাছ। এগুলো লাগানোর জন্য দুপাশে পাতাবাহার সঙ্গে ছোট ছোট ফুলও আছে আবার দেখুন। পাতাবাহার সাথে ছোট ছোট ফুলও হবে। তো ওইদিকে আরো দেখাই কিছু প্রচুর কালেকশন। এটা কি লিচু গাছ এত বড়? ও, লিচু ধরেনি? সিডলেস লিচু। লিচু ধরেছিল, শেষ হয়ে গেছে। এটা চারাও আছে তো? এটা চারা আছে। সিডলেস লিচু চারা কিরকম পড়বে? সিডলেস লিচু চারা 250 টাকা করে। একটু বড় সাইজেরই চারা হবে, ছোট না। তো এই সিডলেস লিচু যারা চান, একদম সিডলেস হয়? একদম সিডলেস। আচ্ছা, এই চারাটাও আপনার 250 টাকাতে পেয়ে যাবেন। এটার চারা একটু বড় সাইজের চারা, ওই পেছনে বোধহয় ওগুলো না? আচ্ছা, তো এই দিকটায় দেখাই আরো। এগুলো হলো কারি পাতা। কারি পাতার গাছ। রঙ, এটা কি কি কালার? রেড কালার আছে, পিঙ্ক কালার, হোয়াইট। আচ্ছা, এটা কি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কুল গাছ। এগুলো কি কুল? আপেল কুল। আচ্ছা, এই অনেক আপেলগুলোর চারা কত? 100 টাকা করে আপেল কুলের চারা পেয়ে যাবেন। এগুলো যদি এখনো ফুল সমেত বা সময় হয়নি। এটাকে কোনটা? এটা পিস লিলি। ও, পিস লিলি, হ্যাঁ। এটাও দেখুন সুন্দর ফুল হয়, আপনারা ঘরের ভেতরে এরকম লাগাতেই পারেন। পিস লিলি। মিষ্টি জলপাইটা ফুল সহ পাবেন, দেখুন অজস্র ফুল। এটা আপনারা লাগাতে পারেন টবে, ছাদের মধ্যেই জলপাই খাবেন, বা ব্যালকনিতেও লাগাতে পারেন যদি স্পেস থাকে। পেয়ারা গাছ কিছু আছে, তো পেয়ারা গাছে এরকম পেয়ারা ধরো যদি গাছ চাই সেটাও পাবেন।
দুটো করে পেয়ারা ধরে আছে, এরকম আরও একটা আছে পেয়ারা ধরা গাছ। আর এগুলো হচ্ছে সেই লিচুর চারা, যেটা সিডলেস লিচু বললাম। লিচুর চারা কত বললে? 200 টাকা বোধ নাকি? আচ্ছা, এইবারে দেখাই কিছু আম গাছ দেখাবো পিছনে, ওই আম গাছের চারাগুলোতে। ফুলটা বেশ অনেক বড় সাইজের হয় এটা। এইবার আম গাছের চারা দেখাই, বেশ বড় বড় আম গাছের চারাগুলো। আচ্ছা, এই জায়গাটাকে কি বলে আগে দর্শকরা সেটা জানুক, এই জায়গাটা কি বলে? দিনাটা মদনমোহন বাড়ি থেকে সোজা উল্টে, হ্যাঁ, এসে ব্রিজটা ক্রস করেই ডানাতে যে নামটা রাস্তাটা চলে গেল। আচ্ছা, এমনি পাড়াটাকে কি বলে এটা? এটা ঘাটপাড় বলে, ঘাটপাড়। তো বরণ হচ্ছে না ঘাটপাড় বাজার, যে সেই ব্রিজটা পার করেই ঠিক ডান দিকে যে রাস্তা। এই যে 12 মাসি আম গাছ দেখাই, মুকুল ধরে আছে, মুকুল সহ গাছ পাবেন, কিন্তু আম সহ গাছ এই মুহূর্তে মনে হয় নেই, আম সব নেই না? আচ্ছা, কি আছে? ও হ্যাঁ, এটা হ্যাঁ, এই ব্যানানা ম্যাঙ্গোর চারাগুলো এরকম সাইজ হবে, ব্রাঞ্চিং সহকারে। এই একটা গাছ, এটাও ব্যানানা ম্যাঙ্গো কি এটা? তো এই নতুন পাতা বেরোচ্ছে, এটাও গ্রোথ নিচ্ছে, এরকম গাছও নিতে পারেন। এটা আপনারা গিয়ে টবে বা মাটিতে লাগিয়ে দিলে আরও চেহারা খুব তাড়াতাড়ি রিকভার হয়ে বড় হয়ে যাবে। তো এই বড় বড় এরকম চারা যদি লাগে, ব্যানানা ম্যাঙ্গো, ব্ল্যাক স্টোন বা এই ধরনের বেশ কিছু চারা আছে 12 মাসি, এই চারাগুলো আপনারা এই জায়গাটায় পাবেন। আর কিছু ফুল গাছ দেখাই এরপর। খুব সুন্দরভাবে সাজানো নার্সারিটা, মনে হয় মানে বাড়িতে বেশ সুন্দরভাবে যেভাবে লোকে সাজায় ঠিক সেভাবে সাজিয়ে গুছিয়ে করা, ছোটো ছোটো গলি বানানো, চারিদিকে ফুল, ভালো লাগবে। একবার যদি নাও নেন ঘুরেও যেতে পারেন। তো এইদিকে দেখাই আরও কিছু বেশ কিছু ইনডোর প্ল্যান্ট আছে কিছু আরও। এগুলো হচ্ছে এখানে আরও ইনডোর প্ল্যান্ট কিছু আছে এখানে। ব্যালকনিতে যদি ঝুলিয়ে করতে চান তো সেক্ষেত্রে এই গাছগুলো নিতে পারেন। এগুলোর চারা কত করে? অ্যালোভেরা 30 টাকা। তো অ্যালোভেরা দেখুন মোটামুটি মাঝারি সাইজের 30 টাকাতে পেয়ে যাবেন, বড় সাইজেরও আছে একটু ওই দিকটায়। 30 টাকাতে আপনারা অ্যালোভেরার চারা পেয়ে যাবেন। অ্যালোভেরা একটা বাড়িতে সবার থাকা উচিত, আমি মনে করি সবাই একটা অ্যালোভেরা টবের মধ্যে লাগিয়ে দিতেই পারেন। কোন একটা অ্যালোভেরা অবশ্যই দরকার বাড়িতে, নিম পাতা এবং অ্যালোভেরা এগুলো দরকার বাড়িতে। এটাও দেখুন একটা সুন্দর ফুলটার কালার এসছে। এখানেও প্রচুর ইনডোর প্ল্যান্ট রাখা আছে, এইভাবে ব্যালকনিতে ঝুলানোর মতন যে গাছগুলো সেগুলোও আছে। অ্যালোভেরার প্রচুর কালেকশন, প্রচুর অ্যালোভেরা, যাদের যদি কারো অনেক বেশি লাগে 100-200 পিস কোনো ব্যাপার না, এখান থেকে নিয়ে একমাত্র এখানেই পাবেন। ওইটা কি ক্যাকটাস জাতীয় কিছু, এই যে লম্বা স্টিকের মধ্যে আবার ছোটো ছোটো পাতা? আচ্ছা আচ্ছা, সুন্দর পাতা বেরিয়েছে গাছগুলো দেখুন। ওগুলো চারা কত করে পড়বে? ওই সাকুলেন্ট যদি ছোট প্যাকেটে নিতে চাও তাহলে 100 টাকা করে পড়ে, টপ সহ নিলে একটু বেশি পড়ে। আচ্ছা আচ্ছা, তো এখানে পাতাবাহারও আছে অনেক, বেশ ঝাউ গাছ চারিদিকে লাগিয়ে সুন্দরভাবে সাজানো। বাড়ির পেছনে জায়গা থাকলে এরকম বাগান বানাবেন, বাগানেও সুন্দর টাইম কাটবে, মন ভালো থাকবে। গাছ লাগাবেন, পরিবেশও ভালো থাকবে। আমি প্রতিটা ভিডিওতে বলি, আবারও বলছি সবাইকে, গাছকে ভালোবাসুন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। যে হারে গ্লোবাল ওয়ার্মিং বা যে হারে গরম বাড়ছে আমাদের, প্রতিটা লোককে এখন এগিয়ে এসে গাছ লাগাতে হবে। যদি জায়গা থাকে তো ভালো, যদি না থাকে ছাদে লাগান, ব্যালকনিতে গাছ লাগান, যেখানে জায়গা পাবেন সেখানেই গাছ লাগান। অন্ততপক্ষে গাছে ভরিয়ে দিন পরিবেশ, যেন এই গ্লোবাল ওয়ার্মিংয়ের হাত থেকে আমরা কিছুটা হলেও রক্ষা পাই। দেখুন গাছের মধ্যে কি সুন্দর প্রজাপতিটা ঘুরে বেড়াচ্ছে, পরাগ সংযোগ করছে। এরাই পরবর্তীতে ফুল গাছ থেকে ফল নিয়ে আসবে। এটা কালারটা দেখুন বোগেনভিলিয়ার।
তো আর দুই একটা মানে মাদার গাছ আছে, সেগুলো দেখাই আরেক সাইডে। সেখানে ব্যানানা ম্যাঙ্গো আছে, এই বাংলাদেশের একটা কমলা লেবুর গাছও আছে, সেগুলোও দেখাই।